আপনি বার্সারিয়ালের এল ক্লাসিকো সম্পর্কে জানেন, আপনি ম্যানচেস্টারের ডার্বি সম্পর্কেও জানেন, আপনি মিলানের ডার্বি ডেলা মেডোনিয়া সম্পর্কেও জানেন, কিন্তু আর্জেন্টিনার বুয়েন্স আয়ার্স শহরে চলা শতবর্ষের বেশি সময় ধরে যে রাইভালরি, যাকে আমরা এল সুপার ক্লাসিকো নামে চিনি, তা সম্পর্কে কি জানেন? যদি না জেনে থাকেন তাহলে চলুন আজকে জেনে আসি সেই কাহিনী। পৃথিবীর ভয়ানক কিছু রাইভালরির মধ্যে অন্যতম একটি হচ্ছে আর্জেন্টিনার দুটি ক্লাব রিভার প্লেট এবং বোকা জুনিয়র্সের মধ্যকার রাইভালরি। 1901 সালে প্রতিষ্ঠিত হয় রিভার প্লেট আর 1905 সালে জন্ম নেয় বোকা জুনিয়র্স। আর এই দুটি ক্লাবেরই শুরু হয়েছিল আর্জেন্টিনার একটি জায়গা যার নাম ছিল লা বোকা। লা বোকা এলাকাটা ছিল মূলত বন্দর কেন্দ্রিক ওয়ার্কিং ক্লাসের মানুষজনের এলাকা, আর এই জায়গাটাতেই বেড়ে উঠছিল এই দুটি ক্লাব। 1908 এবং 1912 সালে এই দুটি ক্লাব দুটি ফ্রেন্ডলি ম্যাচ খেললেও তারা তাদের প্রথম অফিসিয়াল ম্যাচ খেলে 1913 সালে, যেখানে রিভার প্লেট বোকা জুনিয়র্সকে 2-1 গোলে হারায়। তবে তখন পর্যন্ত এই লড়াইটি এত এক্সট্রিম পর্যায়ে যায়নি, কিন্তু 1925 সালে ঘটে এমন কিছু ঘটনা যার পর এই লড়াইটি আস্তে আস্তে এক্সট্রিম হতে শুরু করে। লা বোকা থেকে শুরু হলেও 1925 সালে রিভার প্লেট তাদেরকে শিফট করে নুনিয়েজে। আর এই নুনিয়েজ এলাকাটা ছিল একটু ধনী শ্রেণীর মানুষের এলাকা। সাধারণ চোখে তখন পর্যন্ত এই জিনিসটাকে একটি ক্লাবের স্থানান্তর মনে হলেও আস্তে আস্তে এই দুটি ক্লাব প্রতিনিধিত্ব করা শুরু করে দুটি আলাদা গ্রুপের, আলাদা জনগোষ্ঠীর, আলাদা জাতের এবং আলাদা শ্রেণীর। বোকা জুনিয়র যেখানে প্রতিনিধিত্ব করা শুরু করে একটু শ্রমিক শ্রেণীর মানুষদের, সেখানে রিভার প্লেট হয়ে ওঠে একটু এলিট শ্রেণীর মানুষের ক্লাব। বোকা জুনিয়র্সের সমর্থকরা নিজেদের পরিচয় দেয় জেনেজেস নামে, অর্থাৎ ইতালির জেনোয়া শহর থেকে আগতরা। অন্যদিকে রিভার প্লেটকে ডাকা হয় লস মিলিওনারিয়স, অর্থাৎ অভিজাতদের ক্লাব। এই নামটি তাদেরকে দেওয়া হয়েছিল 1931 সালে। কিন্তু প্রকৃতপক্ষে এই দুটি ক্লাবেরই রয়েছে সকল শ্রেণী পেশার সমর্থক, কিন্তু প্রতীকী পরিচয়ে এই দুটি ক্লাব আজ পর্যন্ত চলে আসছে। তবে মজার বিষয় হচ্ছে বোকা সমর্থকরা রিভার প্লেটের সমর্থকদের ডেকে থাকে গ্যালিনাস নামে, যার অর্থ হচ্ছে মুরগি। তাদের মতে রিভার প্লেটের যে খেলোয়াড়রা রয়েছে তাদের সাহসের অনেক বেশি অভাব রয়েছে। অন্যদিকে বোকা সমর্থকদের রিভার প্লেটের সমর্থকরা ডাকে লস চানচিতোস নামে, যার অর্থ হচ্ছে ছোট শুকর। তাদের ভাষ্য মতে বোকা জুনিয়র্সের যে স্টেডিয়াম আছে তার আশেপাশে সবসময় দুর্গন্ধ পাওয়া যায়। এছাড়াও তারা তাদেরকে অবজ্ঞা করে ডাকে হস্তেরোস নামে, যার অর্থ হচ্ছে মল সংগ্রাহক। দুটি ক্লাব মর্যাদার লড়াই কেউ কাউকে কখনো ছেড়ে দেয় না। এক ক্লাব থেকে অন্য ক্লাবে ডিরেক্ট প্লেয়ার ট্রান্সফার হওয়া তো এক প্রকার পাপেরই সমান। আর যদি কোনো খেলোয়াড় এই কাজটা করে থাকেন তাহলে তার উপর লাগিয়ে দেওয়া হয় বিশ্বাসঘাতকের ট্যাগ। মাঠের মধ্যের পরিস্থিতি থেকে মাঝে মাঝে মাঠের বাইরের পরিস্থিতি হয়ে ওঠে অনেক বেশি ভয়ানক। ফ্লেয়ার, ভয়ানক সব চ্যান্ট, ফায়ার ওয়ার্কস, আতশবাজি, যা যা পারা যায় সবকিছু থাকে এই অ্যাটমসফিয়ারে। মনে হয় যেন একটা অদ্ভুত পরিবেশের সৃষ্টি হয় সেখানে। মাঝে মাঝে এই দুটি দলের খেলাকালীন সময়ে অথবা খেলার আগে পরে পরিস্থিতি খুবই বাজে রূপ ধারণ করে এবং পরিস্থিতি এত ভয়ানক হয়ে যায় যে অতীতে মানুষ নিহত হওয়ার পর্যন্ত উদাহরণ রয়েছে। তেমন একটি ঘটনা ঘটে 1968 সালের 23শে জুন, যখন এল মনুমেন্টাল অর্থাৎ রিভার প্লেটের স্টেডিয়ামে ঘটে একটা গোলশূন্য ড্র ম্যাচ। এবং এই ম্যাচের পর গেট নাম্বার 12তে ভিড়ের চাপে 71 জন মানুষ মারা যায় এবং 150 জন মানুষ আহত হয়, যা আজ পর্যন্ত আর্জেন্টিনার ফুটবল ইতিহাসে একটা কালো অধ্যায় হিসেবে পরিচিত। এখন পর্যন্ত দুই দলের লড়াইয়ে 85 ম্যাচ ড্র হলেও বোকা জুনিয়র জিতেছে 91টি ম্যাচ এবং রিভার প্লেট জিতেছে 89টি ম্যাচ। তাহলে তো বুঝতেই পারছেন যে কি রকম সমানে সমানে তাদের তাল চলে। এবং এই দুই দলের সমর্থকরা নিজেদের জয়ের থেকে বেশি সেলিব্রেট করে তাদের রাইভালরির হার, এবং তারা যে একে অপরকে কি পরিমাণ হিংসা করে তা তাদের মাঠের মধ্যে এবং মাঠের বাইরে বিভিন্ন কার্যকলাপের মাধ্যমে প্রমাণ পাওয়া যায়। একজন প্রকৃত ফুটবল সমর্থককে যদি সুযোগ করে দেওয়া হয় এই এল সুপার ক্লাসিকো উপভোগ করার, তাহলে আমার মতে সে জীবনে এই সুযোগটি মিস করবে না। পার্সোনালি আমাকে যদি বলা হয়ে থাকে যে ক্যাম্প নুতে এল ক্লাসিকো বাদে আপনি পৃথিবীর কোন প্রান্তের কোন ম্যাচটি দেখতে চান, তাহলে আমি নিঃসন্দেহে বলবো এই বোকা জুনিয়র্স এবং রিভার প্লেটের এল সুপার ক্লাসিকো দেখার কথা। ভাই কিরকম অ্যাটমসফিয়ার থাকে সেখানে ভাই, মানে ফুটবলের জন্য স্বর্গ, ফুটবলের জন্য স্বর্গ। আমি তো জীবনও মিস করতাম না। আল্লাহ যদি আমাকে কোনোদিন তৌফিক দেয় আমি ডেফিনেটলি সেই ম্যাচটা দেখতে যাব, সেটা যে কোনো সময় হয়ে থাকুক। তো আপনার কাছে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ, সবচেয়ে বেশি ইন্টেন্স ম্যাচ কোনটা মনে হয়? ম্যানচেস্টার ডার্বি,
ডার্বি ডেলা মেডোনিয়া এল ক্লাসিকো নাকি এল সুপার ক্লাসিকো? নিচে কমেন্ট করে জানান। আর আজকের ভিডিওটি কেমন লেগেছে সেটা আমাকে কমেন্ট করে জানান। আপনার মতে বেস্ট আর্জেন্টাইন প্লেয়ারকে সেটা আমাকে কমেন্ট করে জানান। তো পরবর্তী ভিডিও পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাইকে আসসালামু আলাইকুম।